দেখো বন্ধুরা, আজকে আমরা করছি অ্যাক্টিভিটি 6 দ্য সিএড। এখানে বলেছে যে 4টে বাক্য দেওয়া আছে না, কোনটা এগুলো হচ্ছে এখান থেকে ক্লজ খুঁজে বার করতে হবে, আর কোনটা মেন ক্লজ আর কোনটা ডিপেন্ডেন্ট ক্লজ খুঁজে বার করতে হবে। প্রথম বাক্যটা দেখো, আই নো এ ম্যান হু ইজ আ ডক্টর। আমি একটা মানুষকে চিনি যিনি কিনা ডাক্তার। ক্লজ হচ্ছে কি, যেখানে একটা সাবজেক্ট ভার্ব থাকবে আর একটা মিনিং থাকবে। আই নো আমি জানি, এ ম্যান একটা মানুষকে, ঠিক আছে, হু ইজ আ ডক্টর এইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এই বাক্যটাকে ছাড়া হবে না। আর আই নো এ ম্যান, আই হচ্ছে সাবজেক্ট, নো হচ্ছে ভার্ব, আর এ ম্যান হচ্ছে অবজেক্ট। এখানে কিন্তু সেটা নেই। তো এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এইটাকে ছাড়া এটাকে হবে না। ক্লজ হচ্ছে এটা খণ্ড বাক্য। টেল মি আমাকে বলো, হু ওপেন দ্য ডোর দরজাটাকে খুললো। এই দেখো ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যোগ হচ্ছে না। দেখো ডব্লিউএইচ ওয়ার্ড, দ্যাট, সো দ্যাট, ইফ, এগুলো দিয়ে যোগ হলে না সেখান থেকে সাবঅর্ডিনেট ক্লজটা প্রধানত হয়। তারপর দেখো, সি ইজ দ্য গার্ল হু অলওয়েজ টেক কেয়ার অফ হার ফ্রেন্ড। সে একটা মেয়ে যে কিনা তার বন্ধুদের সবসময় খেয়াল রাখে। হু অলওয়েজ টেক্স কেয়ার অফ আর ফ্রেন্ডস, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর সি ইজ দ্য গার্ল, সে হলো একটা মেয়ে, বি ভার্ব। আর সি হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। ওকে, এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে মেন ক্লজ। উই শ্যাল স্টে অ্যাট হোম ইফ ইট রেন্স, যদি বৃষ্টি হয় তাহলে আমরা ঘরেতেই থাকবো। ইফ ইট রেন্স এটা হচ্ছে কি না, সাবঅর্ডিনেট ক্লজ। তারপর দেখো অ্যাক্টিভিটি 7টা কি বলেছে, আমি এখানে করে দিচ্ছি, তোমরা দেখে নাও। দেখো আমি লিখেছি জায়ান্ট, দৈত্য। ইট ইজ আ বিগ জায়ান্ট, এটা একটা বড় দৈত্য। মোনস, মোনসের মানে অনেক কিছু হয়, হাহাকার হয়, চিৎকার হয়। পিপল মোনস ফ্রম অল অ্যারাউন্ড, চারদিক থেকে মানুষেরা হাহাকার করছে। ডিউন, আর ডিউন ইজ আ মাউন্ড অফ স্যান্ড, বাড়ির ঢিবি থেকে এটা ডিউন তৈরি হয়। কোয়াইট, ইট ইজ আ ভেরি কোয়াইট ডে, এটা খুব শান্ত দিন। এই চারটে করলাম।